যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার উপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে তিনি জানান, তুরস্ক ও সৌদি আরবের নেতৃত্বের আহ্বানে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প বলেন, আমরা মনে করি সিরিয়ার জনগণকে উন্নতির সুযোগ দেওয়া জরুরি। যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং প্রেসিডেন্ট এরদোগানের দৃষ্টিভঙ্গি আমাদের সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। এই ঘোষণার পাশাপাশি জানানো হয়, আসন্ন সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক সফরে যাবেন এবং সেখানে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, $142 বিলিয়ন এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে। এতে বিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, মহাকাশ এবং সীমান্ত প্রতিরক্ষা খাতে সহায়তা অন্তর্ভুক্ত থাকবে। ট্রাম্প বলেন, বিশ্বের সবচেয়ে উন্নত সামরিক প্রযুক্তি আমাদের কাছে রয়েছে। সৌদি আরবের সঙ্গে এই অংশীদারিত্বকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। বিনিয়োগ সম্মেলনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও উপস্থিত ছিলেন এবং তিনি যুক্তরাষ্ট্রকে বিশ্বস্ত মিত্র বলে অভিহিত করেছেন। তিনি জানান, শুধু অস্ত্র চুক্তি নয়, সৌদি আরব যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগ চুক্তিতেও সই করেছে, যা আগামী মাসগুলোতে আরও বাড়বে। বিশ্লেষকরা মনে করেছেন, সিরিয়ায় নিষেধাজ্ঞা শিথিল এবং সৌদি যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন এক ভূরাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। ইরানকে ঘিরে অদ্ভুত নিরাপত্তা সংকটের মাঝেই এই সিদ্ধান্তগুলো নতুন করে মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে প্রভাব ফেলবে। এমন আরও আন্তর্জাতিক খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।